আমাদের ভারতবর্ষে সৌরাষ্ট্র, কাথিয়াওয়াড়, সুরাট মানেই হচ্ছে প্রাচীন আমলের সৌরাষ্ট্র এবং এরই একটা অংশ হচ্ছে জুনাগড়। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি। জুনাগড় একটি দেশীয় রাজ্য ছিল। এই জুনাগড় এখানকার প্রজাসাধারণ সংখ্যাগরিষ্ঠ হিন্দু হলেও এখানকার শাসক কিন্তু ছিলেন মুসলমান এবং এই শাসক চাননি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জুনাগড় ভারতীয় ইউনিয়নের অংশ হোক। এবং এই সময় আমরা দেখতে পাই জুনাগড়ের সাধারণ মানুষ অহিন্দু শাসকের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। তার কারণ সেখানে কিন্তু গণভোটের দাবি জনগণের পক্ষ থেকে, যেটা বারবার করে উঠে আসছিল যে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক যে জুনাগড়ের প্রজাসাধারণ তারা পাকিস্তানের সঙ্গে থাকবে, না তারা স্বাধীন থাকবে, না তারা ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হবে। পরিস্থিতি এমন একটি জায়গায় দাঁড়িয়েছিল, জন অসন্তোষ ব্যাপক আকার ধারণ করেছিল এবং এই অবস্থায় জুনাগড়ের শাসক তিনি কিন্তু পাকিস্তানে পালিয়ে যান। তার উদ্দেশ্য ছিল যে যেহেতু তিনি মুসলিম ধর্মাবলম্বী মানুষ ছিলেন এবং পাকিস্তানের সমর্থনেই কিন্তু তিনি টিকে থাকতে চেয়েছিলেন। এ অবস্থায় আমরা দেখতে পাই যে ভারত সরকারের কানে বার্তাটি এসে পৌঁছায় এবং ভারত সরকারের পক্ষ থেকে জুনাগড়ে গণভোটের দাবিকে সমর্থন জানানো হয় এবং জুনাগড়ে গণভোটের সাপেক্ষে মানুষের গণতান্ত্রিক অধিকারকে মান্যতা দিয়ে যে গণভোট অনুষ্ঠিত হয় তাতে জুনাগড় এবং তার প্রজাসাধারণ ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত কার্যকরী করেন। এবং আমরা দেখতে পাই যে 1949 সালে এই জুনাগড় ভারত রাষ্ট্রের অংশ হিসেবে পরিচিত হয় এবং দেশীয় রাজ্য জুনাগড় ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সম্পর্কে জানে না তাদেরকে শেয়ার করো, কারণ তোমাদের 26 সালের মাধ্যমিকের বিষয়গুলি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।